প্রকৃতির একটা স্বদেশ করুন। সবাই পৃষ্ঠা বের করো। পৃষ্ঠা নাম্বার 51। 51 পৃষ্ঠা বের করো সবাই। কথা শুধু ধরবো না, বাংলা বইটা বের করো, 51 পৃষ্ঠা বের করো। স্বদেশ কবিতার কবির নাম কি? আহসান হাবীব। এই আহসান হাবীব সম্পর্কে আমরা একটু জানি। কবি আহসান হাবীব 2 ফেব্রুয়ারি 1917 সালে পিরোজপুর জেলার শঙ্কর প্রসাদ গ্রামে জন্মগ্রহণ করেন। 1917 সালের 2 ফেব্রুয়ারি। শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে। তিনি ছিলেন পেশায় একজন সাংবাদিক। পড়াশোনা এগুলো চেষ্টা করবো, এগুলো করবো না, দীর্ঘদিন নানা পত্রিকায় সাহিত্য কথার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সৃষ্টি করে কাকপুকুর ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ। 1985 সালের 10 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তাই আহসান হাবীব জন্মগ্রহণ করেছিল 1917 সালের 2 ফেব্রুয়ারি। কোথায় জন্মগ্রহণ করলেন? পিরোজপুর জেলার শঙ্কর প্রসাদ গ্রামে। আবার তিনি মৃত্যুবরণ করেন কবে? 1985 সালের 10 জুলাই। 1985 বাদ দাও, 1985 সালে তিনি মারা যান। তাহলে 1917 সাল বাদ দাও, তাহলে কত বছর পাওয়া যাবে? 7 থেকে 3 হবে 8, 1 2 3 8 হবে 6 68 বছর, 68.5 বছরের মতো তিনি বেঁচে ছিলেন। তিনি পেশায় কি ছিলেন? একজন সাংবাদিক ছিলেন। তার 2টা শিশুতোষ গ্রন্থ, কাব্যগ্রন্থ আছে। একটা হলো বৃষ্টি পড়ে কাকপুকুর, আর হলো ছুটির দিন দুপুরে। কথা বলছি কেন? এগুলো করতে নিষেধ করছি। সুতরাং তার বইয়ের দিকে দেখো, মানে দুষ্টুমি করছে। 3 জন এসে তারপরে আবার দুষ্টুমি করছে। এই কবিতাটা মূল ভাবটা একটু পরে পড়বো। গণিত পড়ার দিন নাই, গণিত পড়ার একবারে বন্ধের বাকি সব ওই চ্যাপ্টার ধরে করে দিন। এখন গণিতে পড়ো না, এখন বাংলা দিতে গণিত জানো না। বাড়ির কাজ থেকে বাড়ির কাজ একবার করে নিয়ে আসে না, আবার বলতে স্বদেশ কবিতাটা আমি একবার পড়ছি, সবাই মনোযোগ সহকারে একবার শুনবে। স্বদেশ, আহসান হাবীব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে। এই পড়াটা আমরা ওর সাথেই করছিলাম, ওখানে বের করে দাঁড় করে রাখো। পড়াশোনা পড়া না, তার ভিতরে আবার শুরু থেকে বলছি। স্বদেশ, আহসান হাবীব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি আঁকি, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার দারুণ গাছে 2টি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি পড়িতে নয় কেনা, মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানা কাজের মানুষগুলো আছে নানান দেশ। মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলে সারাটি দিন কাটে। যাও, এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই? প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ, নানা রকম দেশ। বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রং, তবুও আঁকতে পারি সবই। এখন এই কবিতাটা আমি একবার পড়বো, আমার সাথে পড়বো তোমার সবাই, ঠিক আছে? স্বদেশ আহসান হাবি, এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে, এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি, এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি পড়িতে নয় কেনা, মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান দেশ, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলে সারাটা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, কে তুমি ভাই? প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে তখন, এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ, নানা রকম দেশ, বাড়ি বাগান পাক পাখালি, সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং, তবুও আঁকতে পারি সবই। আমরা এখন আমি এক লাইন বলবো, তোমরা এক লাইন বলবো, এইভাবে বলবো, ঠিক আছে? এটাকে বলে কি যেন, এটার নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, আমি কি প্রথম লাইন বলবো না দ্বিতীয় লাইন বলবো? প্রথম লাইন আমি বলবো, তোমার দ্বিতীয় লাইন, ঠিক আছে? স্বদেশ এই যে নদী, নৌকা সারে সারে, বসে নদীর ধারে, মনের মধ্যে যখন খুশি, এক পাশে তার জারুল গাছে এমনি পাওয়া এই ছবিটি, মাঠের পরে মাঠ চলেছে, নানা কাজের মানুষগুলো, মাঠের মানুষ যায় মাঠে আর দেখে দেখে একটি ছেলে, এই ছেলেটির মুখ মুখেতে টুকটুক, প্রশ্ন করি যখন, বলতে হেসে তখন, ছবির মতো দেশ, নানা রকম দেশ, সব মিলে এক ছবি, আঁকতে পারি সবই। এবং এখানে কিছু লাইন তোমরা একটু আঁকবাস হয়ে গেছে, মানে একজনের সাথে একজন একসাথে বলবা, তাহলে একসঙ্গে পড়তে সুন্দর লাগবে। এখন না না আর না, এখন এই কবিতাটা আমি একটু বলি, মূল ভাবটা একটু পড়ি। মূল ভাবটা কি? বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, অর্থাৎ নদী এদেশের মাতা বা মা, এদেশের সবখানে নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির ভালো লাগছে। তাই দেশের জন্য তার মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি জাগছে।
এখন তোমরা এই কবিতাটা একবার মনে মনে পড়বা এবং যেসব শব্দের মানে বুঝো না সেসব শব্দ নিজে দাগ দিবা, মনে মনে একবার পড়ো। এবং আমি বলছি যেসব শব্দের অর্থ বুঝো না সেসব শব্দের অর্থ আগে আর দাগ দিতে বলছি, এখন তাই সব দাগ দিয়ে নাও, সব দাগ দিও। স্বদেশ, স্বদেশ মানে পরে আমি বলছি যেগুলো নাম পাওয়া যাবে না সেগুলো আমি আগে মার করতে বলছি, এরপরে এক এক করে সব বলা হবে। যে যে শব্দের অর্থ জানা না সেটা আমি বলে দেবো। সবার একবার দাগ দেওয়া শেষ হওয়ার পরে তারপরে এক এক করে বড় একজন যে শব্দের সমস্যা সেই শব্দ বলা হবে। শব্দের অর্থ